অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট। আরে ভাই ঠিক আছো তো তুমি? তোমাকে লাগেনি তো? গাড়ির অবস্থা সেট পুরো ছেড়ে গেছে পুরো। সো গাইস দেখতে শত স্পিডে মানে হুইলি প্রপার। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজিজ ব্লগ। তোমরা কেমন আছো? সব ভালো আছো তো? আবার চলুন একটা নতুন ব্লগস নিয়ে। তো গাইস আজকে টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে মানে আজকে 1 জানুয়ারি। তো সকলকে জানাচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার। আশা করছি যে 2024 সাল অনেক ভালো কাটবে। নতুন বছর শুভেচ্ছা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো গাইজ তো মানে গাইজ আজকে রাইড হতে চলেছে একটা গ্রুপ রাইড। তো এখন আমি একাই আছি, মানে বর্তমানে আমি একাই, আরও সামনে মানে ওয়েট করছে আরও কিছু কিছু মানে রাইডাররা। তো যে স্কুটি রাইডার মানে আমার চ্যানেলের আগে যে ভিডিও দেখেছিল, যে মানে স্কুটি নিয়ে স্ট্যান্ড করতে দেখেছিল হুইলি করতে, তো গাইজ ও ওয়েট করছে। আর একজন মানে অনল রাইডার, তো সে মানে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো চলো তাহলে গাইজ বেশি কথা না বলে ওটা গিয়ে তাদের কাছে দেখা হচ্ছে, দেখা করে তারপরে তাহলে রাইডিং শুরু করছি তাহলে। তো চলো দেখতে থাকো গাইজ। আর ও ও গাইজ রিয়াকশন। চলো গাইজ আজকের ভিডিওটা একদম বম হতে চলেছে, বম। এইখানে ওয়েট করছে বলছিল। হ্যাঁ ভালো আছো? চলো তাহলে, চলো গাইজ তাহলে বেরোনো যাক। তো গাইজ ওর দেখতে পাচ্ছ ফুল সিস্টেম এসি লাগানো আছে, তো অনেক লাউড গাইজ, অনেক। তো গাইজ এই যে ভাইটা ওয়েট করছিল আমার জন্য। তো এই অনল রাইডার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার গাইজ, ওর ইনস্টাগ্রামে 1 লাখেরও ওপর মানে ফলোয়ার। তারপরে মানে ইউটিউবও করে। তো ইউটিউবের মানে ওর চ্যানেলের নাম আমি এটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো গাইজ লিঙ্ক দেখো, লিঙ্কটা চেক করো। তো গাইজ ফুল সিস্টেম এসিতে না অনেক লাউড গাইজ, অনেক। কিন্তু মানে একটা ওর প্রবলেম আছে যেটা আমি ওর জন্য লাগাইনি, মানে সাউন্ডটাকে অ্যাডজাস্ট করানো যায় একরাপোভিকে, কিন্তু আর ওটাতে এসিতে ওটা অ্যাডজাস্ট করা যায় না। তো গাইজ চান্সে দেখেছে R15 ভার্সন 3। তো গাইজ জ্যাম দেখছো যে কতটা জ্যাম। হাই। তো গাইজ বাচ্চাদের রিয়াকশন দেখছো? ও সেরা কাটছিল গাইজ, কাটটা দেখলে একদম কি বলবো গাইজ, আগুন আগুন। তো এটা মানে শর্টকাট রোড গাইজ ব্রিজে ওঠার। তো চলো অফ রোড হয়ে যাচ্ছে গাইজ, অফ রোডিং। হুইলি আরেকটা দাও। ও জানো সো গাইজ এখানে ওদের থাকার কথা মানে সুজিত রাইডারদের। তো গাইজ ওরা বলছে যে ব্রিজের ওই পারে আছে, যে সুজিত রাইডাররা ওই ব্রিজের ওই পারে আছে। তা বলছে চলো। ও ক্লাসিক 350 ফুল থ্রটল। তো গাইজ ক্লাসিক 350 ড্র্যাগ হয়ে যাচ্ছে এবার। চলেছি গাইজ আজকের রাইডটা। সো গাইজ মানে ওই দিকের ব্রিজটা যখন কাজ কমপ্লিট হয়ে যাবে না, তখন অনেকটাই ভালো লাগবে। মানে এই এক ওয়ান রোডের মধ্যে মানে দুটো এখন আছে, তো সেই জন্য রাস্তাটা অনেক ছোট হয়ে যাচ্ছে। সো গাইজ এই হাইওয়ের মধ্যে যদি পুলিশ থাকে না, পুরো ফাটিয়ে দেবে গাইজ। সো গাইজ মানে এই লাইনটা দিয়ে আজকে প্রথম রাইডে যাচ্ছি। মানে ব্রিজ ক্রস করে এসেছিলাম, ব্রিজ পার হয়ে, কিন্তু তারপরে মানে এইদিকে আর যাইনি। তো আজকে প্রথম। তো চলো, রং সাইডে গাড়ি ভরে দিয়ে বসে আছে লাউড়া।
সো গাইজ এই যে দেখতে পাচ্ছ এরাই ওয়েট করছিল। সো এরা এখন দেখি কতজন আছে, অনেকজনই তো আছে মনে হচ্ছে গাইজ, আর আমরা ওখান থেকে হচ্ছে 3 জন জাস্ট। তো চলো তাহলে গাইজ, এবার টোটাল 8টা বাইকে আজকে রাইড হতে চলেছে, চলো। তো গাইজ 8টা বাইক যদি রাস্তা একদম ফুল করে যায় না, তো সবাই ভয় পেয়ে যাবে অটোমেটিক্যালি। তো গাইজ শুরু করে দিয়েছে। তো গাইজ সুজিত রাইডার দেখছো শুরু হয়ে গেছে অলরেডি। তো গাইজ স্কুটি নিয়ে যে এতটা খতরা হুইলি মারে না, এতটা লং মানে অনেকজনে আমাকে কমেন্ট করেছিল যে কোথায় বাড়ি ওর, মানে এত ভালো প্র্যাকটিস করলো কিভাবে। যে কোনো কাজ গাইজ এতটা মানে সহজও হয় না, মানে যখন কোনো জিনিসে সফল হয়ে যাবে না তখন সফলতাটা দেখতে হবে, কিন্তু সফলতাটা অর্জন করতে কত টাইম লেগেছে। তো এই যে পুলিশের গাড়ি। সো গাইজ দেখতে 70 স্পিডে মানে হুইলি পপ আপ করে নিচ্ছে, মানে অনেক ট্যালেন্ট লাগে, অনেকটা মানে প্র্যাকটিসের ব্যাপার আছে গাইজ। মানে দেখছো মানে 65-70 স্পিড থাকছে, তার মধ্যে হুইলি পপ আপ করে নেওয়াটা না গাইজ চারটেখানে ব্যাপার না। ও সেরা। সো গাইজ মানে এদের একটু কি প্রবলেম হয়েছিল, হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তো চলো সেরা বস, আগুন ব্রো। ও গাইস সাইকেলের স্ট্যান্ড দেখো, সাইকেল নিয়ে সেরা। সো গাইস ও গাইস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট। ও ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইজ, চাকাটা ছেড়ে গেছে। ও কেমন আছে? তো ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল আজকের দিনে, সেট। আরে ভাই ঠিক আছো তো তুমি? তোমাকে লাগেনি তো? ও গাইজ বাইকের তো অবস্থা দেখতে পাচ্ছ, বাইক তো পুরো মানে দাঁড়াচ্ছেই না, একদম পুরো ছেড়ে গেছে। ও সেট গাইজ। চলো তুলে নিয়ে দূরে রাখো। সো গাইজ পিছনের চাকাটা পুরো একদম ছেড়ে গেছে। আরে ভাই গাড়িটাকে সাইড করো। চলো গাড়ি ধরো, ধরো চলো সব ধরো ওখানে সাইড করো, গাড়ি সাইড করো, চলো সাইড করো বাল। গাড়ি সাইড না করলে ফেসে যাবে এসে। ভাই নামো না ধরো। চলো গাড়ি সাইড করো ভাই, না তো ফেসে যাবা। পুলিশকে ফোন করেছিল, তাই বলছে। কি অবস্থা, পুরো টায়ারটা ছেড়ে গেছে। চলো তোমার হাতে লেগেছে। তোমার তাড়াতাড়ি চলো, এখানে সরষের ভুয়ে লুকিয়ে দেবো। চলো তাড়াতাড়ি চলো। এই গাড়ির অবস্থা সেট, পুরো ছেড়ে গেছে পুরো। বাইকটা তো নতুনই লাগছে কন্ডিশন। না তাড়াতাড়ি চলো, পুলিশ তো আসবে জানেই তো। আর আজকে একটা বিশেষ দিন না, 1 জানুয়ারি, আজকে তো আসবেই। এখন আপাতত সাইডে রেখে দাও, সাইডে। চলো ধরো আপাতত সাইডে এখন একটু রেখে দাও। হ্যাঁ সব থেকে ভালো, তাহলে চলো রায় ভুয়ে শুয়ে রেখে দাও। গাইস দুর্ঘটনা ঘটে গেল এখানে একটা, আনএক্সপেক্টেড গাইজ। এতটা স্ট্যাং হবে না, শুয়ে রেখে দাও। আর ভাই চাকা তো পুরো ফ্রি হয়ে গেছে। ও তো এখনই বেরিয়ে এলো বলো ওখান থেকে। ওখানে তো একসঙ্গে তো ছিলাম আমরা। তো গাইজ এখানে আর থাকছি না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওই যে সুজিত রাইডাররা বলছে যে চলো ভাই এখানে আর জ্যাম করো না, কারণ পুলিশ এলাকায় আমরা সবাই ফেসে যাবো, মানে আমার প্রবলেম হয়ে যাবে অনেকটা। তো গাইজ মানে এমনিতে আমার বাইকের সাইলেন্সার যেহেতু মডিফাইড আছে, তো সেই জন্য বলছে এখানে আর থেকো না, চলো তাই বলছে। তো চলো। আর যে তুমি তো চালাচ্ছিল নাকি আরএসটা, তো বাইক মানে ওই বাইকের বাড়ির পেছনে রাখা আছে। হ্যাঁ ভিতরে ভরে মানে তালা মারা আছে, আমরা বাইরে রেখে দিয়েছি, ঠিক আছে। আর তুমি ভাই গিয়ে ডাক্তার দেখিয়ে নাও গা,
ব্যান্ডেজ ব্যান্ডেজ করে নাও গা, সাবধানে কেউ বাড়ি, ঠিক আছে? বেশ, চলো তাহলে। সো গাইজ অনেক ব্যাডলি ক্রাশ হয়ে গেল, একটা অ্যাক্সিডেন্ট গাইজ, নিমিষের মধ্যে সব শেষ। সো গাইজ ভাগ্য ভালো যে মানে কারোর কোনো ক্ষতি হয়নি, বাইকের উপর দিয়ে মানে বাইকটা পুরো শেষ হয়ে গেছে। কিন্তু গাইজ মানে যে চালাচ্ছিল ও জাস্ট একটু ছিঁড়ে খুঁড়ে গেছে, কিন্তু গাইজ উপরওয়ালার দোয়ায় তার কিছু হয়নি। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, নাহলে গাইজ প্রবলেমে পড়ে যাব। তো মানে যতজন ছিল বাইকাররা সবাই বেরিয়ে চলে গেল। তো এই যে এখানে আর বাইকটা মানে ওইখানে ওই বাড়ির পিছনে রেখে এলাম দেখতে পেলে। তো চলো তাহলে গাইজ এখান থেকে বেরিয়ে যাই আমরা। তো গাইজ এটা আশা করিনি, মানে এরকমভাবে যে গাইজ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কি বলবো গাইজ, মানে বাইকটা দেখে তো মানে অনেক কষ্ট হচ্ছে গাইজ। মানে পিছনে চাকা পুরো ফ্রি হয়ে গেছে, মানে কোনো কানেকশানই নাই, পুরো শেষ হয়ে গেছে। তো চলো গাইজ এখানে রোডটা ক্রস করে এখন বাড়ির জন্য বেরিয়ে পড়ছি। তো গাইজ তাহলে চলো এখন বাড়ি যাচ্ছি। কি বলবো গাইজ, মনটা তো অনেক খারাপ হয়ে গেল। অ্যাক্সিডেন্টটা যেহেতু আমাদের হয়নি, মানে আমাদের এই গ্রুপেরই একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো এতটা খারাপ লাগছে গাইজ কি বলবো, অনেকই খারাপ লাগলো গাইজ বাইকটা দেখার। বাইকটা তো হালাত এতটা খারাপ হয়ে গেছে গাইজ কি বলবো, মানে পিছনে সাইড মানে বডি বাইকটা একদম নতুন, বলছে যে ও মানে বাড়িতে থাকে না, বাইরে থাকে, বাইরে থেকে এসে বাইকটা সময় সময় বের করে। তো মানে আজকে বিশেষ দিনে ঘুরতে এসে যে এতটা খারাপ মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাবতে পারিনি। সো গাইজ মানে বাইকের যে বডি মানে যেখানে মানে ব্রেক, তারপরে ওই সব পা রাখার যে জায়গাটা না, ওটা পুরো ছেড়ে গেছে। তো ওখানে আমার বাইকটা তুলে নিয়ে যেতে যেতে আমার পায়ে একদম স্ক্র্যাচ চলে এসেছে, অনেক পায়েও চোট পেয়ে গেছে। তো গাইজ দেখতে পেলো যে মানে দুর্ঘটনা ঘটে গেল একটা। তো গাইজ উপরওয়ালার দোয়াতে গাইজ এটা মানে যারা যারা অ্যাক্সিডেন্ট করেছিল একদম ফেস টু ফেস ধাক্কা গাইজ, মানে একজন মানে ফ্রন্ট মানে একটা লরি ছিল, তো মানে লরিটার মধ্যে দিয়ে দেখতে পাইনি। তো এক সাইড থেকে আরেকজন এসে এক সাইড থেকে এসে বলছে ভাই পেট্রোল ভরে আসি, একসঙ্গে বসেছিলাম। তখন মানে ক্যামেরা অফ ছিল, কারণ একসঙ্গে সবাই মিলে গল্প করছিলাম, তো ক্যামেরা অফ করে গল্প করছিলাম। তো তারপরে মানে বেরিয়ে চলে গেল, চোখের সামনে পুরো অ্যাক্সিডেন্টটা গাইজ কি বলবো। লরির সামনে মানে দেখতে পাইনি, মানে একটা লরি পার্কিং করা ছিল, দুই দিক থেকে দুটো বাইক এসে একদম পুরোপুরি ধাক্কা। আর মানে আরএসটা তো যে এতটা মানে ক্ষতি হবে বুঝতে পারিনি। আর কিন্তু যে চালাচ্ছিল গাইজ ওর জাস্ট হাতে একটু স্ক্র্যাচ চলে এসেছে, সেরকম কিছু হয়নি, ভেঙে চুরেও যায়নি উপরওয়ালার দোয়ায়। তো গাইজ এটাই অনেক শুক্রিয়া উপরওয়ালার কাছে যে কিছু হয়নি কারোর, দুজনেরই কিছু হয়নি গাইজ, মানে ছিঁড়ে খুঁড়ে গেছে। তো গাইজ আজকের ভিডিওটা গাইজ এখান থেকেই শেষ করছি, তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই গাইজ। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি তাহলে।